أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم، وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم. ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না, দাখালা ইয়াদখুলু দুখুলান, প্রবেশ করা, লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না, বুয়ুতান, ঘরে, বুয়ুতান বহুবচন, বাইতুন বহুবচন, বুয়ুতুন, দাখালা ইয়াদখুলু দুখুলান, প্রবেশ করা, লা তাদখুলু বুয়ুতান, তোমরা এমন ঘর বাড়িতে প্রবেশ করো না যেটা কি নয়, গায়রা বুয়ুতিকুম, যেটা তোমাদের ঘর ছাড়া ভিন্ন ঘরে, অর্থাৎ তোমরা নিজের গৃহ ছাড়া, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যে পর্যন্ত না তোমরা অনুমতি গ্রহণ করো। ইস্তানাসা ইয়াস্তানিসু ইস্তিনাসান, অনুমতি চাওয়া, মানে ইস্তানাসা মানে ইস্তাজানা, অনুমতি চাওয়া। তো আল ইস্তিনাসু মানে ইলামু মান ফিদ্দারি, যারা ঘরে অবস্থান করছে তাদেরকে জানান দেয়া, এই শব্দটা হলো ইস্তিনাস। আর এই শব্দের মূল হলো হামজা নুন সিন, উনসুন। উনস শব্দের অর্থ হলো জুহুরু শাইই, হামজা নুন সিন এই মাদ্দা, এই শব্দমূলের অর্থ জুহুরু শাইই, কোনো বস্তুর আবির্ভাব, কোনো বস্তুর প্রকাশ, কোনো বস্তুর অভ্যুদয়, অভ্যুদয় ঘটা, প্রকাশ পাওয়াকে উনস বলা হয়। তো ইস্তিজান, যে অনুমতি চাওয়া হয়, সেটার মাধ্যমে মূলত আমার উপস্থিতিটা প্রকাশ পায়। গলা খাকারি দিই বা যেভাবে হই, যেভাবে হোক, আমি যখন একটা বাড়িতে প্রবেশের অনুমতি চাই, যে কোনোভাবে, সে তার মাধ্যমে মূলত আমার উপস্থিতিটা প্রকাশ পায়। তো সে মূল শব্দের মূল অর্থ হিসেবে বর্তমান প্রচলিত অর্থ মানে অনুমতি চাওয়াটা ঠিক আছে। তো তোমরা হাত্তা তাস্তানিসু, যে পর্যন্ত না তোমরা অনুমতি চাইবে, অনুমতি চাওয়ার আগ পর্যন্ত তোমরা কারো ঘরে, তোমাদের ঘর ছাড়া ভিন্ন কোনো ঘরে প্রবেশ করবে না। এবং কখন পর্যন্ত, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, এবং যে পর্যন্ত না, অতুসাল্লিমু মানে হাত্তা তুসাল্লিমু আলা আহলিহা, হাত্তা তাস্তানিসু, যে পর্যন্ত তোমরা অনুমতি চাইবে, ও হাত্তা তুসাল্লিমু আলা আহলিহা, তার অধিবাসীদেরকে সালাম দেবে, সাল্লাম ইউসাল্লিমু তাসলিমান আলা, সালামান আলা, সালাম দেয়া। অনুমতি চাওয়া এবং সালাম দেওয়ার আগ পর্যন্ত তোমরা নিজেদের ঘর ছাড়া ভিন্ন কোনো ঘরে প্রবেশ করবে না।
যালিকুম খায়রুল লাকুম। যালিক মানে এটা, এটা মানে এই পন্থাটা, সালাম দিয়ে অনুমতি চেয়ে সালাম দিয়ে প্রবেশ করার প্রক্রিয়াটা, যালিকুম মানে এটা, এই প্রক্রিয়াটা, এই পন্থাটা খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণকর। লাআল্লাকুম সম্ভবত তোমরা, সম্ভবত বা আশা করা যায় যে তাযাক্কারুন তোমরা স্মরণ রাখবে, মনে রাখবে। তাযাক্কারা ইয়াতাযাক্কারু তাযাক্কারুন, স্মরণ রাখা, মনে রাখা। এখানে আমরা শুরুতে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার, সেটা হলো এই আল্লাহ তাআলা এর আগে কিসের শাস্তির কথা বলেছেন? জেনা বা জেনার অপবাদ, যারা জেনা করবে বা এম, জেনা জেনার কাউকে জেনা না করলেও কাউকে জেনার অপবাদ দিবে, দুই ধরনের। তো এই ধরনের অপবাদের শাস্তি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, বা তাদের ব্যাপারে সতর্ক বার্তাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তাদের কি কি হবে। তো এখন আল্লাহ তাআলা এখানে ঘরে প্রবেশের অনুমতির কথা বলছেন। তো একটু আগে শুরুতে বললেন যারা জেনায় লিপ্ত হবে, বিবাহিত বা অবিবাহিত নারী, আজানি লায়ন কাহিল্লা জানি আজানি তো আজানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, দ্বিতীয় আয়াতে এই সূরার। এরপরে এটা হলো জেনাকারীর। এরপরে বললেন আল্লাহ তাআলা হদ্দুল কজফ, মানে যারা সতী নারী বা সতীসাধ্যী পুরুষ বা নারীকে কি করে অপবাদ দেয়, এই দুইটা শাস্তি এবং এই দুইটার সম্পর্কে সতর্কবার্তা আল্লাহ তাআলা বর্ণনা করার পরে এখানে এসে বলছেন ঘরে প্রবেশের নীতিমালা, বলছেন অন্যের ঘরে প্রবেশের। তো এটা কেন, এই দুইটার মধ্যে সম্পর্ক হলো আল্লাহ কোরআন এই ঘরে প্রবেশ করা অনুমতি ছাড়া চট করে অন্যের ঘরে যাওয়া, অন্যের ঘরে প্রবেশ করা, অন্যের ঘরে হুটহাট ঢুকে পড়া, এটার কারণে এটা একটা জেনার কারণ, এবং এটা একটা অপবাদের কারণ হয়। যে এভাবে ঢুকলে অনেক সময় অপবাদ উঠে, কথা উঠে, সমালোচনা ঝড় উঠে। আর কখনো এসব কারণে চট করে ঢুকে পড়ার কারণে জেনার ঘটনাও ঘটে। তো আল্লাহ তাআলা জেনা এবং অপবাদের যে দুইটা কারণ, সে কারণটা আল্লাহ তাআলা দূর করার চেষ্টা করছেন, সেই কারণটাকে চিহ্নিত করে করে দিচ্ছেন যে এটা একটা কারণ। এটা চট করে অন্যের ঘরে ঢুকে পড়া, অনুমতি ছাড়া ঢুকে পড়া, কোনো কারণ জানান না দিয়ে ঢুকে পড়ার কারণে অনেক সময় অপবাদের ঘটনা উঠে, আবার জেনার ঘটনাও ঘটে। ইসলাম সবসময় মূল কারণটাকেই এ, সুরক্ষা, মানে সুরক্ষার দিকে নজর দেয়। ঘটনাটাকে না ধামাচাপা দেওয়ার আগে ঘটনা ঘটার যে মূল কারণগুলো চিহ্নিত করে, মূল কারণগুলোকে ইসলাম কারণগুলোর মুখে বাদ দেওয়ার চেষ্টা করে। আমরা আগেও কয়েকবার বলেছি, আবারও বলা যেতে পারে যে ইসলাম অনেক সময় পর্দার প্রথার মধ্যে এমন কিছু মুরব্বির সাথে দেখা দিতে নিষেধ করেছে যাদের সাথে আসলে সাধারণত সমস্যা হয়, কিন্তু খুব একটা সবসময় হয় না। যেমন মামির সাথে, চাচির সাথে দেখা দিতে নিষেধ করে এবং তাদেরকে বিয়ে করা বৈধতা দিয়েছে। তো এটা এদের সাথে তো সাধারণত ঘটনা ঘটে না। তো তারপর দেখা ঘটনা এদেরকে দেখা দেয়া, এদেরকে এম, পর্দার অন্তর্ভুক্ত কেন করেছে? কারণ ঘটনা কখনো কখনো ঘটার নজির তো আছে, এমন অনেক ঘটনা মামি চাচির সাথে দুর্ঘটনা ঘটে। তো এমন ঘটনাগুলোকে রোধ করার জন্য ইসলাম একদম মূলে গিয়ে ধরে, মূলটাকে একদম শেকড়ে গিয়ে, সমস্যার জড়ে গিয়ে, শেকড়ে গিয়ে, একদম মূলে গিয়ে সমস্যাটাকে উৎপাটন করার চেষ্টা করে, সমস্যাটাকে রোধ করার চেষ্টা করে। ইসলামের এম, ভিন্ন। ইসলাম সবসময় সাধারণ অন্যান্য সাধারণ প্রচলিত বিচার ব্যবস্থা তারা কি করে, ঘটনাটাকে ঘটনাটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, দুর্ঘটনাকে রোধ করার চেষ্টা করে। ইসলাম দুর্ঘটনারও আগে গিয়ে দুর্ঘটনার মূল আসবাব বা কারণগুলো, পরিস্থিতিগুলো, পরিবেশগুলোকেই সৃষ্টি হতে বাধা দেয়, কারণগুলোকে ধ্বংস করার চেষ্টা করে, একদম সমূলে বিনাশ করার চেষ্টা করে অপরাধটা। তো ক্রিমিনোলজি যেটা বলা হয়, অপরাধ বিজ্ঞান, বিশ্ববিদ্যালয় এটা নিয়ে ডক্টর মাস্টার, অনার্স মাস্টার্সের কোর্সও আছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে। তো ক্রিমিনোলজির মূল ধারাটাই ভিন্ন। ইসলামে ক্রিমিনোলজির একটা মূল সমস্যাটাকে ধরার চেষ্টা করে। আবার সাধারণ প্রচলিত ইউরোপ প্রভাবিত, পাশ্চাত্য প্রভাবিত যে ক্রিমিনোলজি বা অন্যান্য প্রায় সব ধর্মের ক্রিমিনোলজির সাথে ইসলামের ক্রিমিনোলজির
মৌলিকতম পার্থক্য হলো ইসলাম যেটাকে সমস্যার মূল আসবাব মনে করে, অন্য ধর্ম সেটাকে মূল আসবাব মনেই করে না। কথার কথা ধরা যাক, বেগার নারীর সাথে সাধারণ নারীর সাথে আমরা মুখোমুখি কথা বলাটা, পর্দা ছাড়া মুখ এমনি সাধারণ পোশাক পরে কথা বলাটা, একাত্র থাকাটা খারাপ কিছু মনে করে না। অন্তত সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সেটাকে অন্যায় মনে করে না। কিন্তু ইসলাম সেটাকে অন্যায় মনে করে। ইসলাম সেটাকে অবৈধ মনে করে, যে এভাবে এ, একজন পুরুষ একজন নারী এভাবে একটা এতে কথা বলা, একাত্রে একটা রুমে, হোক না অফিস, কথা বলা উচিত না। কয়দিন আগে আমরা আমাদের একটা একটা সরকারি দপ্তরে যেতে হয়েছিল। তো ওখানে সাক্ষাৎকার দিতে হয়েছে আমাদের এই এই বন্দি জীবন সম্পর্কে। ওখানে যিনি আমাদের সাক্ষাৎকার নিয়েছিলেন উনি একজন নারী নারী। তো বৈঠকটা হয়েছে রুদ্ধদ্বার বৈঠক। বাইরে অপেক্ষমান, ভিতরে এ, সেই মহিলা নারী কর্মকর্তা আর আমি বা অন্যান্য ভিকটিম একজন পর একজন যাচ্ছেন। তো ইসলামের পরিভাষা এটাকে বলে খলওয়াতে সহিহা। মানে এই ধরনের খলওয়াত, স্বামী স্ত্রীর মধ্যে যদি এই ধরনের খালওয়াত হয় তাহলে মোহরানা ওয়াজিব হয়ে যেত, মানে বিয়েটা একদম পরিপূর্ণ হয়েছে বলে ধরে নেওয়া হয়। তো এটা তো উনি, যিনি কর্মকর্তা ছিলেন তখন, তিনি কথা প্রসঙ্গে একবার বললেন, পরিষ্কার বুঝতে পারেনি, তবে তিনি এটা বলেছেন যে পরিষ্কার বুঝতে পারেনি মানে উনি, ওনার ভিতরে ফেমিনিজম আছে কিনা, উনি হিজাব পরেন, ওনাকে দেখে শুনে ধার্মিক মানে নামাজি মনে হয়েছে, আমার নামাজের প্রতি যত্নবান মনে হয়েছে এবং ধর্মের প্রতিও যত্নবান মনে হয়েছে। এ, কিন্তু এ, উনি কথা প্রসঙ্গে এটা বললেন যে এটা বোঝাতে চাইলেন আমরা নারী হয়ে কাজ করছি না, আমরা তো ভালোই কাজ করছি, এর একটা এমনটা হয়তো বোঝাতে চেয়েছেন। তো এটা তো আসলে শরীয়ত কি বলে এই ধরনের চাকরি, যাকে যেখানে পুরুষের সাথে একা একা একটা রুমে সাক্ষাৎকার নিতে হয়, কথা বলতে হয়, এটা ইসলাম তো এই ধরনের চাকরি নারীর জন্য অনুমোদন করে না। হ্যাঁ, এটা যদি এই এই খাতা কলমের কাজ হতো, কমের নথিপত্র কাজ হতো বা কোনো বিষয়ে গবেষণা রিসার্চের কাজ হতো, সেটা ঠিক আছে। কিন্তু একান্তে একজন পুরুষের সাথে একটা রুদ্ধতার রুমে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সাক্ষাৎকার নিতে, লম্বা দীর্ঘ কথা বলতে হয় বিভিন্ন আঙ্গিকে নিয়ে বিভিন্ন বিষয়ে, তো এটা তো ইসলাম সমর্থন করে না। তো এই সাধারণ, আমাদের বলার উদ্দেশ্য ছিল সাধারণ যেটা প্রচলিত ক্রিমিনোলজি, প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার ক্রিমিনোলজি এমনকি অন্যান্য ধর্মের ক্রিমিনোলজি, সাধারণ হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, প্রচলিত অর্থে যেটা ইহুদি ধর্মের কথা, ইহুদি ধর্ম তো এভাবে করা, তাদের মৌলিক যারা কট্টর ধর্মপন্থী তারা কিন্তু খুব কঠিন ভাবে পর্দা প্রথা মানে প্রায় আমাদের মতো, অনেক ক্ষেত্রে আমাদের চেয়েও হতে বেশি কঠিন। তারা একদম হাত মোজা পা মোজা পরে, তাদের যে অর্থোডক্স যে ইহুদিরা আছে তারা খুব কঠিন পর্দানসীন, হাত মোজা পা পর্যন্ত মোজা পর্যন্ত পরে। তবে তাদের ধর্মেও দেখলাম যে এ, তাদের নির্দিষ্ট গণ্ডিতে তারা পুরুষের সাথে দেখা করতে পারে মুখ খোলা রেখে, বেগানা পুরুষের সাথে, যতটুকু দেখলাম, যতটুকু বুঝতে পারলাম। বাইরে বেরোবার সময় তো এইভাবে বেরো, কিন্তু ভিতরে ঘরোয়া পরিবেশে এ, আমরা যাদেরকে মাহারাম মনে করি তাদের সাথে ওরা কথা বলতে পারে, দেখা দিতে পারে। তো ইসলাম তো এটা সমর্থন করে না। তার মানে ও ইসলাম যেটাকে আসবাব মনে করে, ক্রিমিনোলজির এই ধরনের জেনা বেবিচার বা এই ধরনের সমস্যার জন্য যেটাকে কারণ মনে করে, আসবাব মনে করে, এটাকে কখনো কখনো এইটা দুর্ঘটনায় রূপ নেওয়ার উৎস হিসেবে দেখে। সাধারণ প্রচলিত দৃষ্টিতে কোনো ধর্ম বা কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো শাসন ব্যবস্থা এটাকে দেখে না। তো সেই হিসাবে আমরা এটুকু প্রাথমিকভাবে বলতে পারি, ইসলামিক ক্রিমিনোলজি আর ক্রিমিনোলজির ফালসাফা আর সাধারণ প্রচলিত রাষ্ট্র ধর্ম, অন্যান্য ধর্মের ক্রিমিনোলজির ফিলোসফি সম্পূর্ণ ভিন্ন। আমরা সিরাতের সর্বশেষ মোজাকারা যে হয়েছিল 9:30 থেকে রাতের যেটা হয়, সেখানে আমরা দেখিয়েছি যে এম, এলেম এলেম এবং ফালসাফাতুল ইলম, নলেজ এবং ফিলোসফি অফ নলেজ, দুটোর মধ্যে অনেক পার্থক্য। আমরা সেখানে আমরা যারা আগ্রহ বোধ করি আমরা সেটা একটু শোনার চেষ্টা করতে পারি। যারা যারা প্রাথমিক অবস্থা, সিরাত চর্চা বা সিরাতের এর সাথে প্রাথমিক অবস্থা আছে, যারা অভিজ্ঞতাদের জন্য এটা দরকার নেই, তাদের হয়তো এটা জানা থাকবে হয়তো। সেখানে আমরা দেখিয়েছি যে এলেম এবং ফালসাফাতুল ইলম, নলেজ এবং ফিলোসফি অফ নলেজ, দুই বিষয়। এবং শরীয়তে ইসলামী দৃষ্টিকোণ থেকে নলেজ এবং ফিলোসফি অফ নলেজ, আর পাশ্চাত্য দৃষ্টিকোণ থেকে নলেজ এবং ফিলোসফি অফ নলেজ আকাশ পাতাল তফাৎ। আমরা এটাকে ইসলামী অর্থনীতি এবং সাধারণ প্রচলিত অর্থনীতির মধ্যে মৌলিক পার্থক্য দিয়ে দেখিয়েছি। দুটি শাস্ত্রের মূল উদ্দেশ্যটাই
মূল ফিলোসফিটাই ভিন্ন। তো এখানেও ক্রিমিনোলজির দৃষ্টিভঙ্গিটাই ভিন্ন। আমরা ইসলাম যেটাকে মনে করি, আমরা একজন চাচির সাথে এ, আমি কথা বললাম, সেটাকে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, ক্রিমিনোলজি, এটা কোনো অপরাধ মনে করবে না। কিন্তু ইসলাম একজন চাচি বা মামির সাথে, বা বেগানারি তো বটেই, এদের সাথেও আমি একাকী কোন একটা রুমে কথা বলি, দেখা করি, এ, সেটাকে অপরাধ মনে করে, এটাকে সমস্যার উৎস বা কারণ মনে করে। সবসময় হয়তো ঘটনা দুর্ঘটনায় রূপ নেয় না, কিন্তু কখনো কখনো রূপ নেয়। তো ইসলাম এই ধরনের সব ধরনের দরজা বন্ধ করে অপরাধের। তো ইসলামিক ক্রিমিনোলজি আর সাধারণ প্রচলিত ক্রিমিনোলজির ক্ষেত্রে আলাদা। এই জন্য আসলে ইসলামের হুদুদ কিসাসের অনেক বিধান প্রচলিত ফিলোসফি অফ ক্রিমিনোলজি, ক্রিমিনোলজির ফিলোসফিতে, দর্শনে এটাকে অপরাধ হিসেবে ধরাই পড়ে না, এটাকে অপরাধ হিসেবে ধর্তব্য হয় না। এজন্য দুইটার দৃষ্টিভঙ্গি যখন সম্পূর্ণ ভিন্ন, দুটি দর্শনের, দুটি ফিলোসফির, দুটি শাস্ত্রের, দুটি দৃষ্টিকোণের, দুটি পাশ্চাত্য এবং ইসলামের, সেক্ষেত্রে ইসলামের অনেক বিধানকে তারা মনে করে অমানবিক, বর্বর। আসলে অমানবিক, বর্বর। অনেক ক্ষেত্রে ইসলাম অনেক বিষয়ে শাস্তি আরোপ করে, যেটা অন্য জায়গায় সেটা অপরাধী না। তো দুটি যখন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের, ভিন্ন দৃষ্টিভঙ্গির, ভিন্ন অ্যাঙ্গেলের বিষয়, সেখানে তো একটাকে আরেকটার মধ্যে আকাশ পাতাল তফাৎ হবে। ইসলাম যেখানে চুরির শাস্তি হাত কাটা বলেছে, সেখানে তাদের কাছে এটাকে অমানবিক মনে হতে পারে। অথচ দুইটা এক বিষয় নয়। ইসলাম চুরির শাস্তিটাকে যেভাবে এক্সিকিউট করে, জেনার শাস্তিটাকে যে যতগুলো পেজ, যতটুকু স্তর পার হওয়ার পর চূড়ান্ত এক্সিকিউটে যায়, সেটা তো প্রচলিত ক্রিমিনোলজিতে নাই। প্রচলিত ক্রিমিনোলজি এত এত নিখুঁত, এত এ, একদম সূক্ষ্ম সফিস্টিকেটেড বিচার ব্যবস্থা তার পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ এটা মানব রচিত। এবং সেজন্য সেই ইসলামের পিছনে একটা, ইসলামের মূল সবকিছুর পিছনে একটা সফিস্টিকেশন, একটা নিখুঁত দৃষ্টিভঙ্গি কাজ করে, যে আমি শাস্তিটা এমন ভাবে দিব, শাস্তিটা যেন একজনের না হয়, শাস্তিটা যেন পুরো সমাজের জন্য একটা দৃষ্টান্ত। এই জন্য ইসলামের শাস্তির বিধানের ক্রিমিনোলজির একটাই হলো নাকালান। ইসলামের শাস্তির একটা মৌলিকতম উদ্দেশ্য নাকাল। নাকাল মানে হলো শাস্তিটা যেন ব্যক্তি পাবে সত্য, কিন্তু শুধু ব্যক্তির মধ্যে যেন এটার প্রভাব, এটার প্রতিপত্তি, এটার প্রতিক্রিয়া যেন ফলাফল সীমাবদ্ধ না হয়, সীমিত না হয়। এটার প্রভাব প্রতিপত্তি এ, যেন আরো ব্যাপক বিস্তৃত হয়, শুধু সমাজে নয়, রাষ্ট্রে নয়, পুরো বিশ্বে এর একটা প্রভাব পড়ে। আমরা দেখি না, হুদুদ কিসাস, পাথর বের হত্যা করা, রজম, এগুলো যে হাত কাটা, এই বিধানগুলো কোথাও যখন হতে দেখে, এক্সিকিউশন হতে পাশ্চাত্য মিডিয়া দেখে, পুরো বিশ্ব এটা নিয়ে হইচই পড়ে যায়। তো এটার একটা প্রভাব এমন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে শাস্তি যখন হবে এই ধরনের হুদুদ, তো যেন একদল লোক এটা দেখে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যেন এই যে আল্লাহ তাআলা এই ইসলামী বিধান, ইসলামী হুদুদ কিসাস গুলো যে বাস্তবায়িত হচ্ছে, এটাকে যেন একদল লোক স্বচক্ষে দেখে। এই জন্য আমরা দেখি না, বিভিন্ন ইসলামী শাসন ব্যবস্থায়, সেটা এ, আফগানিস্তান হোক বা অন্য কোথাও হোক, যখন এ বাস্তবায়ন হতো রজম বা হুদুদ কেসাস, তখন একদল লোক চারদিক থেকে ঘিরে রাখে না। তো ঘিরে রাখে মানে এটাকে শুধু তামাশা দেখানো, এটা কিন্তু শরীয়তের বিধান। একদল লোক দেখবে, একদল লোক অতি উৎসাহী লোক চারদিক থেকে ঘিরে এই বিষয়টা দেখবে। এই দেখার জন্য জড়ো হওয়াটাও কিন্তু শরীয়তের বিধান, কোরআনের বিধান। অলিয়ার সাথে আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, তাদের শাস্তি প্রদানটা যেন একদল লোক স্বচক্ষে অবলোকন করে দেখে। কারণ কি? ওই কারণ, মূল ফিলোসফি একটাই, নাকাল। নাকাল আল মানে দৃষ্টান্তমূলক শাস্তি। দৃষ্টান্তমূলক শাস্তি মানে এমন শাস্তি যেটা এককে দেয়া হলে 10 ঠিক হয়ে যায়, মানে সুইং করে আর কি। মানে মারছি একজনকে, সুইং করে, হয় আউট সুইং করে, নয় ইন সুইং করে। বল যেমন টার্ন করে এই ক্রিকেটে, হয় ভিতরে ফেলে, মিডল স্ট্যাম্প ফেলে সুইং করে বাইরের দিকে নিয়ে যায়, অথবা বাইরে অফ স্ট্যাম্পের বাইরে ফেলে বলটাকে ভিতরে সুইং করে। তো এই নাকাল শাস্তিটা মূলত সুইং এর মতো। এটা শাস্তি দিচ্ছে একজনকে, কিন্তু এটার প্রভাবটা ক্রিয়েট হচ্ছে পুরো সমাজের মধ্যে। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থায়
এই একটা বিষয় ইসলামিক ক্রিমিনোলজিতে, এই বিষয়টা দুটো বিষয়, একটা হলো নাকাল দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া, আরটা হলো একদম মূলে চলে যাওয়া। তো ইসলামের এই ফিলোসফিটা নাকাল মানে দৃষ্টান্তমূলক হওয়াটাকে, এটার সাথে পাশ্চাত্য বা প্রচলিত বিচার ব্যবস্থার পার্থক্য এতটাই, তার প্রশ্ন করে। তো ইসলাম যখন বলে যে নাকালের কথা যখন বলে যে আপনার চুরি হাত কাটছি কেন, ছুরি হাত কাটছি কারণ আমরা ইসলামের যা ক্রিমিনোলজির অপরাধ বিজ্ঞান বা আমাদের ফিকহ শাস্ত্রের বড় বড় কিতাবে যখন আমরা পড়ি, হেদায়া পড়ি, সেখানে যুক্তি দেওয়া হয় কেন হাত কাটে। হাত কাটার পেছনে একটা যুক্তি এটাও দেওয়া হয় যে একজনের হাত কাটলে পুরো সমাজ ঠিক হয়ে যাবে। তখন প্রচলিত ক্রিমিনোলজি, প্রচলিত এ, অপরাধ বিজ্ঞান বা শাস্তি বিজ্ঞানের পক্ষ থেকে পাল্টা প্রশ্ন আসে, অপরাধ করলো একজন, তো 10 জনকে ঠিক করার জন্য আমি একজনকে কেন বলির পাঠা বানাবো? এই প্রশ্নটা কিন্তু আসে। তো তখন এই পক্ষ থেকে একটা অনেকগুলো উত্তর আছে, এটা আমরা প্রচলিত কখনো আলোচনা করব। যে একটা উত্তর এটা দেওয়া হয় যে ইসলাম কখনো একজনকে, ইসলাম পুরো সমাজটাকে, রাষ্ট্রকে ইন্টিগ্রেটেড একটা একটা গ্রন্থিভূত একটা যুক্ত বিষয় দেখে, উম্মাহ কনসেপ্টটা কখনো পুরো কাজাসাদিন ওয়াহিদিন একটা শরীরের মতো দেখে। সুতরাং একজনকে আঘাত করা মানে হলো পুরো সমাজকে আঘাত করা, এই হিসাবে যখন দেখে, তাহলে আমি একজনকে ঠিক করে 10 জন ওকে ঠিক করার তো উদ্দেশ্য থাকে, ব্যক্তিকে যাকে শাস্তি দেওয়া হচ্ছে, পাশাপাশি সমাজকে উদ্দেশ্য থাকে। কারণ এই তো অপরাধ করেছে, তো এর অপরাধের মৌলিকভাবে এর অপরাধের শাস্তি কিন্তু এটা হাত কাটা। মৌলিকভাবে একজনকে, ও 10 জনকে ঠিক করার জন্য আমি তাকে হাত কাটছি বিষয়টা এমন না। সে এই হাত কাটার উপযুক্ত, তার শাস্তিটা এটা। এই শাস্তিটা দেওয়ার পাশাপাশি এটা একটা উদ্দেশ্য, এটা বলে যে এর মাধ্যমে সমাজ ঠিক হবে, ভয় ভীতির কারণে সমাজ সমাজ থেকে চুরি উঠে যাবে। তো এটা না, মূল মৌলিক তো এটা না যে তার শাস্তি ছিল হাত কাটার, তার অপরাধ যে চুরির অপরাধ, সে চুরির অপরাধের হাত কাটা, সে পুরোটা একটা হাত বা কবজি কাটাটা, সে পুরো কবজি কাটাটা তার অপরাধের শাস্তির পূর্ণমাত্রা ছিল না। অর্থাৎ হাত কাটার, হাত কাটাটা ছিল তার চুরির শাস্তি ছিল অর্ধেক হাত কাটা, আর বাকি অর্ধেক হাত কাটার শাস্তিটা মূলত সমাজকে ঠিক করার জন্য। বিষয়টা এমন না, চুরির শাস্তি পুরো হাত কাটা। এরপরে এই হাত কাটার ক্ষেত্রে তাকে তারও শাস্তি দেওয়া উদ্দেশ্য, পাশাপাশি এর প্রতিক্রিয়া সমাজও ভালো করা উদ্দেশ্য। এমন না যে সমাজের ভালো করার জন্য, ভালো করতে গিয়ে জন্য তার অর্ধেক হাত কাটার শাস্তি বিধান হয়েছে আর বাকি কবজির অর্ধেক কাটা হয়েছে তার অপরাধের জন্য। না, তার অপরাধের শাস্তি পুরোটা হাত কাটা। হ্যাঁ, এটা হাত কাটলে একটা উপকারের মতো, এটা একটাতে সমাজ ঠিক হয়ে যায়। তো দুই ক্রিমিনোলজির মধ্যে পার্থক্য হওয়ার কারণে ওরা ইসলামের বিধানগুলো বুঝতেই চায় না, বোঝার কঠিন ব্যাপার, কথাও নয় আসলে। কারণ দুজনের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। তো আমাদের এলমুল মান্তিক যেটা আমরা মাদ্রাসায় পড়ি, মানে লজিক, লজিক যেটা পড়ি মান্তিকি, সেখানে দুটি বিষয়ের অমিল হওয়ার জন্য 8টা বিষয় শর্ত। যে দুইটার বিষয় এক থেকে, দুইটি বিষয় একজন একটার সাথে একটা বিরোধ লেগেছে, তা না কুজবে জ্বালা তা আরুজ বলা হয়। বিরোধের জন্য 8টা বিষয় এক হওয়া শর্ত, দুইটার এ, সময় এক হওয়ার শর্ত, স্থান এক হওয়ার শর্ত, পাত্র এক হওয়ার শর্ত, এইভাবে 8টা এক একে দর তানাকুজ হাসতে ওয়াহাদত শর্তে দা, আমরা তাইসুরবান থেকে একটা ফার্সি শেয়ারের মাধ্যমে এটা এই পড়েছি। তদ্রূপ ভাবে দুটি ক্রিমিনোলজি, দুটি অপরাধ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি যেখানে আলাদা, সেখানে দুটার পথ আজ দুজন আর দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে এমন হবে। সেখানে ওই পাশ্চাত্য অপরাধ বিজ্ঞান আর ইসলামী অপরাধ বিজ্ঞানকে বুঝতে পারবে না, ইসলামী অপরাধ বিজ্ঞানকে অনেক বেশি কঠিন আর কঠোর মনে হবে, হতে পারে। কারণ সে যা চায়, পাশ্চাত্য অপরাধ বিজ্ঞানের পরিধি ব্যক্তি, আর মৌলিকভাবে সমাজও উদ্দেশ্য, রাষ্ট্র উদ্দেশ্য থাকে, কিন্তু মৌলিকভাবে তাদের মূল প্রধান হলো ব্যক্তি ঠিক হল, ব্যক্তিকে ঠিক করে, বাস সমাজ কি হলো না হলো এটা দেখার বিষয় না। কিন্তু এ, ইসলামিক ক্রিমিনোলজির ক্ষেত্রে প্রত্যেকটা অপরাধের সাথে পুরো আসবাবটাকে ধরার চেষ্টা করে, মূল সূত্র, মূল উৎসটাকে চিহ্নিত করে সেটাকে নির্মূল করার চেষ্টা করে। তো দুইটার মধ্যে লক্ষ্য, উদ্দেশ্য, ফিলোসফি ভিন্ন হওয়ার কারণে দুইটার অবস্থানও ভিন্ন, দুইটার সিদ্ধান্ত ভিন্ন হয়ে যায়। যাক, আমরা যেটা বলছিলাম সেটা হলো যে এখানে আল্লাহ তাআলা আমাকে কারো ঘরে, অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতে নিষেধ করেছে, কারণ এটা একটা কারণ। সাধারণত এই জেনার উৎস, জেনা হয় এমন 4টা বিষয় আল্লাহ তাআলা এখানে পরপর আলোচনা করবেন এই এই 27 নম্বর আয়াত থেকে। 1 নম্বর কি? অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ।
এটাও জেনার কারণ। এই যে আগে জেনার এবং জেনার অপবাদের শাস্তির কথা বলা হয়েছে না, তো এখন জেনার উৎসটাকে, জেনার কারণটাকে চিহ্নিত করে সেটাকে রোধ করার উদ্যোগ নিয়েছে কোরআন। তো এখানে প্রথম হলো এম, জেনার যে প্রধানতম চারটি কারণ, একটা হলো অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ, এক। দুই, গদ্দুল বাসর, ওই হারাম হারাম নারীর ব্যাপারে দৃষ্টি অবনত করা, হারাম নারী বা হারাম পুরুষের উপর থেকে দৃষ্টি অবনত রাখা। এটা একটা কারণ। কারণ আমি যখন বেগানা নারীর দিকে তাকাই, বেগানা পুরুষের দিকে তাকাই, তখনই মূলত জেনার প্রশ্ন আসে, জেনার এক আকাঙ্ক্ষা আমার ভিতরে খায়েশ জাগে। তো এটা একটা জেনার উৎস, জেনার আসবাব, জেনার মৌলিকতম কারণ, রুট লেভেলের কজ যেটা, সেটাকেও কোরআন অবনোদন করছে যে তোমরা দৃষ্টি অবনত রাখবে, তাহলে জেনার সম্ভব আশঙ্কা বা সুযোগ কমে যাবে, বা এটার খায়েশ তৈরি হবে না। দুই। তিন নম্বর হলো খুরুজুল মারআতি সাফিরাতান মুতাবাররিজাতান, নারী বেপর্দা হিসেবে বের হওয়া, একদম সৌন্দর্য প্রদর্শন করে বের হওয়া, তিন নম্বর। চার নম্বর হলো নারী পুরুষ যারা বিয়ের উপযুক্ত তাদেরকে বিয়ে না করানো, বিয়ে না দেয়া, সময় মতো বিয়ে না দেয়া, এই চারটা কারণে মূলত জেনা হয়। তো জেনার শাস্তির কথা বলে জেনার উৎসটা কি কি সেটা চিহ্নিত করে সেটাকে রোধ করার জন্য ব্যবস্থা নিচ্ছে এই পরবর্তী আয়াতগুলোতে। মূলত এই চারটি বিষয়কে, মূলত আয়াতে আরো অনেক বিষয় আছে, এই চারটি বিষয়কে এখানে আলোচনায় আনা হয়েছে আল্লাহ তাআলা মৌলিকতম। একটা হলো অন্যের ঘরের অনুমতি ছাড়া প্রবেশ, এটা জেনার একটা কারণ হয় কখনো কখনো, সবসময় না, কখনো কখনো। ইসলাম তো আমরা কি বলেছি, কখনো কখনো যেটা হয় সে শঙ্কা, সে আশঙ্কা, সে সম্ভাবনাটাকে ইসলাম নাকচ করে। দুই নম্বর, দৃষ্টি অবনত, গদ্দুল বাসর বা দৃষ্টি অবনত রাখা হারাম ব্যক্তি, হারাম নারী থেকে। এ, তিন, নারীকে বেপর্দা একদম সৌন্দর্য প্রদর্শন করে বের হওয়া নারীর। আর চার নম্বর হলো বিয়ের উপযুক্ত যুবক যুবতীকে বিয়ে না দেয়া। এটা এই এই কয়টা বিষয় হলো ইসলাম জেনার মূল উৎস হিসেবে চিহ্নিত করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান, এটা প্রথম কানুন, আল কানুনুল আউয়াল, জেনাকে রোধ করার, জেনা অপনোদন করার, জেনাকে সমূলে বিনাশ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রথম বিধান দিয়েছে আল কানুন আউয়াল আল ইস্তিজান, অনুমতি প্রার্থনা। যে এই এই বিধানগুলো উদ্দেশ্য কি, এই বিধানগুলো দিলে হে বান্দারা তোমরা জেনা থেকেও বাঁচতে পারবে, জেনার তোহমত অপবাদ থেকেও বাঁচতে পারবে। আল্লাহ তাআলা জেনা এবং জেনার অপবাদ নিয়ে যে আলোচনা করে আসলেন তখন 26টি আয়াতে, তো সেখানে এ থেকে আল্লাহ জেনা থেকে বাঁচার এবং জেনার তোহমত থেকে বাঁচারও আল্লাহ তাআলা উপায় বলে দিচ্ছেন। এক নম্বর, তোমরা অন্যের ঘরে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা ঘরে প্রবেশ করো না অনুমতি ছাড়া, হাত্তা তাস্তানিসু, এটা আবশ্যক। এ, অনুমতি নেওয়াটা, হাত্তা তাস্তানিসু, তোমরা আবশ্যকভাবে, ওয়াজিবি ভাবে, ফরজভাবে তোমরা অনুমতি নিয়ে প্রবেশ করবে, এটা আমার জন্য কর্তব্য, যে পর্যন্ত তোমরা অনুমতি না নিবে প্রবেশ করতে পারবে না। এক। এরপর এটা একটা উজুবি কানুন বলেছে, ওয়াতুসাল্লিমু আলা আহলিয়া, অনুমতি নেওয়ার পর এবার সালাম দেওয়াটা ইস্তিহবাবান। তো হাত্তা তাস্তানিসু হলো উজুবান, যে তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করবে না, এটা আবশ্যক, আমাকে অনুমতি নিতে হবে। দুই নম্বর হলো এটা উজুব, আবশ্যক। দ্বিতীয়টা ইস্তেহবাব, মানে আমার জন্য এবার সালাম দেওয়াটা আমার জন্য ভালো, সুন্নত। এজাজতের আগে, আমি এজাজত চাওয়ার আগে অনুমতি নেওয়াটা আমার জন্য ইস্তেহবাবান, আমার জন্য পছন্দনীয়, ভালো, যে আসসালামু আলাইকুম সালাম দিলাম, এরপর আমি অনুমতি চাইলাম। তো অনুমতি চাওয়াটা ওয়াজিব, আর অনুমতির আগে ইস্তেহবাব, মোস্তাহাব হিসাবে, সুন্নত হিসাবে, ঐচ্ছিক হিসাবে আমি সালাম দিতে পারি, সালাম দিলে সওয়াব আছে, ভালো। তারপর আমি অনুমতি চাইলাম। তো যালিকুম খায়রুল লাকুম, এই যে আমি অনুমতি নিয়ে প্রবেশ করলাম, অনুমতি চাইলাম, প্রথমে সালাম দিলাম ইস্তেহবাবান, মুস্তাহাব হিসাবে, এরপরে উজুবান, আবশ্যক কর্তব্য, অবশ্য কর্তব্য রূপে সালাম দিলাম, অনুমতি চাইলাম। এটা এজাজত নিয়ে প্রবেশ করাটা আমার জন্য, যালিকুম খায়রুল লাকুম, আমাদের সবার জন্য কল্যাণকর। কোত্থেকে? অনুমতি ছাড়া প্রবেশ করার চেয়ে এটা আমার জন্য ভালো। এ আমাকে আল্লাহ তাআলা এর মাধ্যমে এ ইফফত, জেনা থেকে বাঁচিয়ে রাখবেন, জেনার অপবাদ থেকে বাঁচিয়ে রাখবেন, এবং লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা আশা করছেন, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কল্যাণের কামনা করে বলছেন যে আশা করা যায় তোমরা বিষয়টা মনে রাখবে। লাআল্লাকুম তাযাক্কারুন,
মনে রাখলে কি হবে, তোমরা এই বিষয়টার উপর আমল করলে, এই বিষয়টার প্রতি নজর রাখলে, এই বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করলে তোমরা এই জেনা থেকেও বাঁচতে পারবে ইনশাল্লাহ। এবং তোমরা জেনার অপবাদ থেকে বাঁচতে পারবে, এবং সমাজেও অনেক বিষয় কি হয়ে যাবে, রোধ হয়ে যাবে, অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, এই অনুমতি চেয়ে সালাম দিয়ে অনুমতি চাইলে কি আমি এই একটা জেনা থেকে বেঁচে যাব? হ্যাঁ, অবশ্যই যাবো ইনশাল্লাহ। কোরআন যেহেতু বলছে, আমি এটা মেনে দেখি না, মানি, পাশাপাশি একটা মানলে তো হবে না, পুরো আরো যে 4টা বিষয় আছে সেগুলোকে সেগুলোকে আওতায়, আমার পালনের আওতায়, আমার কর্তব্যর আওতায় আনতে হবে। তাহলে আমার ভিতরে এই সমাজ থেকে জানা দূর হবে, জানার আসবাব দূর হবে, এই যে এক সতীসাধ্যী নারীদের প্রতি অপবাদ আরোপের বিষয়টা দূর হবে। এখন এই আয়াতটা মূলত নাজিল হয়েছিল একজন নারীর আবেদনের প্রেক্ষিতে, যে একজন নারী রসুলকে সে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এ, ঘরে থাকি, ঘরে অনেক সময় এমন অবস্থায় আলুথালু, এ, মানে বেশ, মানে আমি অনেক সময় কাজ করার সময় কাপড় চোপড় জামা কাপড় একটু এদিক সেদিক থাকে, শাড়ি বা আঁচল একটু নামানো থাকে, তো চট করে একজন পুরুষ চলে আসলে তো এমন আমাকে আলুলাইতো বেশে, আলুলাইতো কেশে, বা একটু অন্যরকম অবস্থা দেখলে তো স্বাভাবিকভাবে এ, তার মধ্যে একটা গুনার চিন্তা আসতে পারে, বা আমার মধ্যেও গুনার চিন্তা আসতে পারে। তো সাধারণত একজন পুরুষ যখন একজন নারীকে এ, দেখে এ, তার বেসামাল অবস্থায় বা তার অসচেতন অবস্থায়, তখন দুজনের ভিতরে কখনো কখনো নেতিবাচক চিন্তা আসতে পারে। তো এমনটা থেকে বাঁচার জন্য কি করতে পারি আমি, এই আনসার মহিলা নবীজির কাছে পরামর্শ চেয়েছিলেন। সেই প্রেক্ষিতে, সেই প্রশ্নের প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। তো যাক, আমরা আজকে এখানে রাখবো ইনশাআল্লাহ। পরের আয়াতে আমরা একটু দীর্ঘ আলোচনা আছে। তো আমরা এই বিষয়টা আমরা খেয়াল রাখার চেষ্টা করছি, অনুমতি চাওয়া। তারপর সাধারণত আমরা কলিং বেল টিপে বা গলা খাকারি দিয়ে নানাভাবে আমরা সাধারণত অনুমতি নিয়ে থাকি। তারপরও অনেক সময় ও ও আমরা ঘরের দরজায় গিয়ে অনুমতি চাই। অনেক সময় এর অনুমতি বিরোধী কাজ করে ফেলি। যে দরজা খোলা আছে রাস্তায়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দরজা খোলা আছে, আমি দরজা দিয়ে তাকালাম। এটা তো এটা মানে দেখি আগে কেউ আছে কিনা। তারপর আমি দরজায় গিয়ে টোকা দিই। দেখি বাড়িতে কেউ উঁকি মেরে দেখি বেড়ার ফাঁক দিয়ে, দেয়ালের ফাঁক দিয়ে, বা তার কাটার ফাঁক দিয়ে। তো এটা তো অনুমতি চাওয়ার আগে আমার অতিরিক্ত কাজ হয়ে গেল। তখন তো আমি উঁকি মেরে দেখলে, বা একটু একবার নজর বোলানোর চেষ্টা করলে, এটা লা তাস্তাযিনু হাত্তা তাস্তাযিনু, অনুমতি প্রার্থনার আগে আমি এটা করি। তো এটাও আসলে উচিত না। আমার সব ধরনের কোন ধরনের উকি-ঝুঁকি মারা ছাড়া, বাড়িতে কেউ আছে কিনা এটার উপস্থিতির জানার চেষ্টা করা ছাড়াই আমাকে আগে সালাম দিতে হবে জোরে। সালাম আলাইকুম ৩ বার। ৩ বার দেওয়া মুস্তাহাব। ১ বার তো অবশ্যই দিতে হবে। এরপর অনুমতি চাইতে হবে। অথবা সালামটাই অনুমতি প্রার্থনা। এটা করার আগে আমি উকি-ঝুঁকি মেরেও দেখব না। তাহলে অনেক সময় উকি-ঝুঁকি মারতে গিয়েও অনেক সময় সমস্যা হয়ে যায়। আর উকি-ঝুঁকি মারা তো আসলেই এটা অরুচিকর বিষয়। এটা খুবই এ স ঠিক সুস্থ চিন্তা এটাকে গ্রহণ করে না, যে আমি একজন বাড়িতে উকি দিয়ে দেখলাম যে বাড়িতে কি হচ্ছে, বাড়িতে কেউ আছে কিনা সেটা দেখি। ১ম এই আমি জোরে সালাম দেব, বা অনুমতি চাইব, বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম, এভাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর যে এটিকেট, সুন্দর যে এ সহবত আদব কায়দা, বাড়িতে প্রবেশের, এটাকে মানার এবং নিয়মিত মনে রাখার এবং জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গাজার মা ভাই বোনদেরকে হেফাজত করুন। যে আল্লাহ যে চুক্তিটা হলো, আল্লাহ চুক্তিটাকে তাদের জন্য কল্যাণকর এবং স্থায়ী করে দিন, এবং জালেমদের শক্তিকে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করে দিন। আমাদের দেশের বিরুদ্ধে যারা নিয়মিত ষড়যন্ত্র করছে, যে দল, গোষ্ঠী, ব্যক্তি, দেশ, আল্লাহ সবাইকে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করে দিন। আল্লাহ তাদের সব ধরনের ব্যবসা বাণিজ্য, পণ্যকে আমাদের দেশে বয়কট করার তৌফিক দান করুন, এবং আমাদের এই কোরআনকে আল্লাহ কবুল করুন। নিয়মিত প্রতিদিন জারি রাখার তৌফিক দান করুন। এটার জন্য যে আসবাব, প্রয়োজনীয় বস্তুকে আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিন, এবং আমাদের এই মাসব্যাপী যে শাবানের ২০ তারিখ থেকে রমজানের ২০ তারিখ পর্যন্ত মাসব্যাপী যে তরজমাতুল কোরআন এবং সংক্ষিপ্ত তাফসীরের যে হালাকা হবে, সেটাকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের মাসুল কোরআন কারীমের অফলাইন এবং অনলাইন যাবতীয় কার্যক্রমকে কবুল করুন। আল্লাহ তাআলা যেখানে যারা বন্দী আছেন এবং অসহায় আছেন, তাদেরকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।